Welcome back to the Sumon's Grammar World. Today I will discuss with you about a very important topic. Viewers, আজকে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো কনফিউশন বিটুইন নাউন ক্লজ এন্ড অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স, নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ এটা ইংরেজি গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা প্রায় নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজগুলো গুলিয়ে ফেলি, অর্থাৎ কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ সেটা বুঝতে আমাদের সমস্যা হয়। আর এই সমস্যাটার প্রধান যে কারণ সেটা হলো ভিউয়ার্স, নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ প্রায় একই প্রোনাউন এবং অ্যাডভার্ব দ্বারা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়। ভিউয়ার্স, আমরা বোর্ডে লক্ষ্য করি, দেখেন হু, হোয়েন, হোয়ার, হুইচ, হোয়াই ইত্যাদি দ্বারা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ উভয়ই প্রকাশ পায়, কনফিউশনটা হয়। ভিউয়ার্স, যেহেতু একটা নাউন ক্লজ এবং একটা অ্যাডজেক্টিভ ক্লজ একই ধরনের রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে প্রিন্সিপাল ক্লজের সাথে, তখনই আমাদের কনফিউশনটা হয়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের এই নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে যে কনফিউশন সেটা দূর করে দেব। ভিউয়ার্স, নাউন ক্লজ কি সেটা আগে আমাদের জানতে হবে। নাউন ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে এবং পুরো ক্লজটা একক পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউনের মতো কাজ করে। ভিউয়ার্স, অ্যাডজেক্টিভ ক্লজ হলো সেই ক্লজ যে ক্লজেও একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটা একক একটা পার্টস অফ স্পিচ অর্থাৎ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো ভিউয়ার্স, যেহেতু একই রিলেটিভ এবং অ্যাডভার্ব প্রোনাউন দ্বারা এই নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ প্রকাশ পায়, সেহেতু এটাকে আলাদা করতে বা এদের ভিতরে পার্থক্য করতে আমি মাত্র একটা সূত্র আপনাদের বলবো। আমি আশা করছি এই একটা সূত্র যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের ভিতর আর কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স, আমরা যে একটা সূত্রের কথা বলবো সেটা হলো শুধুমাত্র অ্যান্টিসিডেন্ট। একটা অ্যান্টিসিডেন্টের উপর নির্ভর করে আমরা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজকে পার্থক্য করব। তো ভিউয়ার্স, অ্যান্টিসিডেন্ট কি সেটা আগে আমাদের জানতে হবে। ভিউয়ার্স, অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে উল্লেখিত নাউন প্রোনাউন। ভিউয়ার্স, কোনো একটা নাউন প্রোনাউনকে যদি রিলেটিভ প্রোনাউন পুনরায় উল্লেখ করে তবে ওই নাউন প্রোনাউনকেই অ্যান্টিসিডেন্ট বলে। তো ভিউয়ার্স, আমাদের এই অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজের যে মূল পার্থক্য সেটা নির্ণয় করব আজকে আমরা শুধু অ্যান্টিসিডেন্টের উপর ভিত্তি করে। ভিউয়ার্স, আমরা সরাসরি এক্সাম্পলে যাব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো আমি জানি, হু কেম হেয়ার যে এখানে এসেছিল বা কে এখানে এসেছিল। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন, আই নো এটা প্রিন্সিপাল ক্লজ, হু কেম হেয়ার যে এখানে এসেছিল এটা সাবঅর্ডিনেট ক্লজ। তো ভিউয়ার্স, আমরা আগেই বলছিলাম যে শুধুমাত্র অ্যান্টিসিডেন্টের উপর নির্ভর করেই আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ পৃথক করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো হু কেম হেয়ার আমি জানি কে এখানে এসেছিল। ভিউয়ার্স, এখানে আরেকটা কথা মনে রাখা উচিত, তখনই নাউন ক্লজ হবে যখন ওই রিলেটিভ প্রোনাউনগুলো বা রিলেটিভ অ্যাডভার্বগুলো কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে। ভিউয়ার্স, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে তখনই কিন্তু এটা নাউন ক্লজ হবে। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো আমি জানি, হু কেম হেয়ার যে এখানে এসেছিল বা কে এখানে এসেছিল। ভিউয়ার্স, তো এখানে শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন আছে, এর কোনো অ্যান্টিসিডেন্ট নাই। তো ভিউয়ার্স, আমরা দ্বিতীয় এক্সাম্পলে যাব। আই নো দ্য বয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই নো দ্য বয় আমি ওই ছেলেটাকে জানি, হু কেম হেয়ার যে এখানে এসেছিল। ভিউয়ার্স, হু রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের নাউন প্রোনাউনটাকে মূলত অ্যান্টিসিডেন্ট বলে। তো ভিউয়ার্স, আই নো দ্য বয় আমি ছেলেটাকে জানি, হু কেম হিয়ার যে এখানে এসেছিল। ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানে শুধুমাত্র রিলেটিভ প্রোনাউন আছে, এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নেই। আর এখানে ভিউয়ার্স লক্ষ্য করুন, হু এর অ্যান্টিসিডেন্ট বয়। তো ভিউয়ার্স, কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকে ভার্ব মূলত সেই অ্যান্টিসিডেন্ট দেখেই বসে, সেটাও আমাদের মনে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পলে যাব। এখানে লক্ষ্য করুন, এটা প্রিন্সিপাল ক্লজ, হোয়ার হি লিভ এটা সাবঅর্ডিনেট ক্লজ। ভিউয়ার্স, এখানে হোয়ার দ্বারা একটা প্রশ্নসূচক জিজ্ঞাসা আছে, কিন্তু সেই হোয়ারের পরে যে একটা হোয়ারের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট থাকার কথা সেটা নাই। এখানে শুধুমাত্র একটা প্রশ্ন রিলেটিভ প্রোনাউন দ্বারা একটা প্রশ্নসূচক জিজ্ঞাসা বুঝিয়েছে যে হি টোল্ড হোয়ার হি লিভ, সে বলেছিল কোথায় সে বাস করে, কিন্তু আসলে কোথায় বাস করে সেটা কিন্তু বলেনি। ভিউয়ার্স, আমরা যদি এর অ্যাডজেক্টিভ এক্সাম্পলটা দেখি, হি টোল্ড মি দ্য প্লেস। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি টোল্ড মি দ্য প্লেস সে আমাকে বলেছিল সেই স্থানটার কথা, হোয়ার হি লিভ যেখানে সে বাস করে। ভিউয়ার্স,
হোয়ারটা রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের আগে দ্য প্লেস আসছে নাউন। তো হোয়ারের পূর্বে যে নাউন প্রোনাউন বসে যে অ্যান্টিসিডেন্টের কাজ করছে, তার জন্যই ভিউয়ার্স এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এই দুইটা সেন্টেন্সের ভিতর পার্থক্য দেখুন। হি টোল্ড হোয়ার হি লিভ, সে বলেছিল কোথায় সে বাস করে, আর হি টোল্ড মি দ্য প্লেস, সে আমাকে ওই স্থানটার কথা বলেছিল হোয়ার হি লিভ, যেখানে সে বাস করতো। তো ভিউয়ার্স এখানে আমরা শুধু অ্যান্টিসিডেন্ট লক্ষ্য করেই নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য করছি। ভিউয়ার্স আমরা থার্ড এক্সাম্পলে দেখি। আই নো, আমি জানি, এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়েন হি উইল কাম, কখন সে আসবে। ভিউয়ার্স কখন সে আসবে সেই সময়টার কথা কিন্তু এখানে বলা নাই, এখানে শুধু হোয়েন রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, কিন্তু রিলেটিভ প্রোনাউনের আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। যে আই নো, আমি জানি, হোয়েন হি উইল কাম, কখন সে আসবে। ভিউয়ার্স এখানে হোয়েন দ্বারা কিন্তু একটা প্রশ্নসূচক জিজ্ঞাসা বোঝানো হচ্ছে। ভিউয়ার্স আমরা যদি এর সেম এক্সাম্পলটা দেখি, আই নো দ্য টাইম। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই নো দ্য টাইম, আমি ওই সময়টা জানি। হোয়েন হি উইল কাম, যখন সে আসবে। ভিউয়ার্স এখানে কিন্তু হোয়েন রিলেটিভ প্রোনাউন, আর হোয়েন রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বেই দ্য টাইম নাউনটা আছে। যেহেতু হোয়েন রিলেটিভ প্রোনাউনের পূর্বেই অ্যান্টিসিডেন্ট আছে এবং সেই অ্যান্টিসিডেন্ট দেখেই পরের ভার্বটা বসেছে, তো ভিউয়ার্স এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ভিউয়ার্স আমরা শেষ এক্সাম্পলটা দেখি। আই নো, আমি জানি, হোয়াই হি ডিড ইট, কেন এটা করেছিল। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, আই নো প্রিন্সিপাল ক্লজ, আই নো হোয়াই হি ডিড ইট, আমি জানি কেন, হোয়াই হি ডিড ইট, কেন সে এটা করেছিল। ভিউয়ার্স কেন করেছিল সেটা কিন্তু উল্লেখ করা নাই, আর যেহেতু এটা রিলেটিভ প্রোনাউন, এর আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, যার কারণে এটা নাউন ক্লজ। ভিউয়ার্স আমরা সেম এক্সাম্পলটা দেখব। আই নো দ্য রিজন, আমি কারণটা জানি। হোয়াই হি ডিড ইট, কেন সে এটা করেছিল। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কিন্তু হোয়াই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগেই দ্য রিজন নাউন। যেহেতু রিলেটিভ প্রোনাউনের আগেই যে অ্যান্টিসিডেন্ট আছে এবং সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে, তো ভিউয়ার্স এটা অবভিয়াসলি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো ভিউয়ার্স আমরা আজকে শিখলাম যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য করতে হবে কিভাবে। ভিউয়ার্স যেহেতু নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ একই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত থাকে, সেহেতু আমাদের শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখলেই আমাদের এই নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ মনে রাখতে পারবো। সেই একটা জিনিস হলো অ্যান্টিসিডেন্ট। ভিউয়ার্স অ্যান্টিসিডেন্ট কি সেটা আমি আরেকবার আপনাদের বলি। অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রোনাউনের পূর্বে ব্যবহৃত নাউন প্রোনাউন। ভিউয়ার্স রিলেটিভ প্রোনাউনের পূর্বে ব্যবহৃত যে নাউন প্রোনাউন তাকে অ্যান্টিসিডেন্ট বলে, আর এই অ্যান্টিসিডেন্ট দেখেই মূলত পরের ভার বসাইতে হয়। তো ভিউয়ার্স আমরা আরও একটু বলি যে রিলেটিভ প্রোনাউন তখনই নাউন ক্লজ হবে যখন সেটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে বা সেখানে শুধু প্রশ্নই থাকবে। আর ভিউয়ার্স এই একই রিলেটিভ প্রোনাউন যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা ছাড়াও তার একটা অ্যান্টিসিডেন্ট উল্লেখ করবে, অর্থাৎ সেই রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন থাকবে, তখনই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তো ভিউয়ার্স নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে পার্থক্য আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।